নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। সামনেই তো রবীন্দ্র মাস আসতে চলেছে। তো আজকে বাজার পথে প্রায় প্রতিদিনই একটা চা দোকানে আমরা বন্ধুবান্ধবরা বসি, নানা রকম কথাবার্তা হয়। প্রসঙ্গত রবীন্দ্রনাথের কথা এলো, তো পাশে এক ভদ্রলোক, উনিও মাঝে মধ্যে আসেন, হঠাৎ বলে উঠলেন অপ্রত্যাশিতভাবেই যে মশাই, আপনারা এই প্রতিদিনই কোথায় রবীন্দ্রনাথ, কোথায় জীবনানন্দ, কোথায় বিষ্ণুদে, এসব নিয়ে এত কথা বলেন। আচ্ছা, বলতে পারেন ওরা আমাদের কি কাজে লাগে বলুন তো প্রতিদিনের জীবনে? এর কি উত্তর হয় আমরা জানি না, কিন্তু এটা বুঝতে পারি যে এত কঠিন একটা সময় বাস্তব এর মধ্যে দিয়ে আমরা হাঁটছি, যে রবীন্দ্রনাথ এখনও যেন মালুম নেহি হয়ে আছেন। মালুম নেহি কথাটি খুব সচেতনভাবে বলছি। ছোট্ট একটা ঘটনা আছে। আমি আজকে আপনাদের একটা ছোট্ট লেখা পড়ে শোনাবো, খুবই ছোট্ট, 4-6 লাইনের, কিন্তু এই কথাটা বলবার খুব দরকার রয়েছে। 90-এর দশকে, 90-92 সাল হবে হয়তো, আমি আমার বাবার সঙ্গে কলকাতায় গিয়েছিলাম আমার একটা চিকিৎসার ব্যাপারে। তো সন্ধ্যায় বাবাকে বললাম যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা একবার ঘুরে আসি, চলো। বাবা একসময় কলকাতায় পড়াশুনো করতেন, পুরনো বন্ধুবান্ধবরা আছে। তো বাবার এক বন্ধু, অদ্ভুত তার নাম, গুলে। তো বাবা সেই গুলের সন্ধানে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে যা খুঁজে পেল। তো তার সঙ্গে কথা বলে এবার জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা সন্ধ্যাবেলা এগলি ওগলি ঘুরে একটু গুলিয়ে গেছে গুলের সঙ্গে কথা বলে। তো এদিক থেকে ওদিক থেকে নানা মানুষজনেদের জিজ্ঞেস করা হচ্ছে। তো এখনও স্পষ্ট মনে আছে, এক ভদ্রলোককে জিজ্ঞেস করা হলো যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা বলতে পারেন? উনি একদম, মানে কি বলবো, সদম্ভে বলবো না কিসে বলবো আমি জানি না, বললেন মালুম নেহি। আশ্চর্য হয়ে গেলাম। আমাদের সঙ্গে আর এক কাকু, বাবাদের কলিগ ছিলেন। তা আমি ভাবলাম যে কলকাতা শহরে রবীন্দ্রনাথ এখনও মালুম নেই হয়ে আছেন। তারপরে 25শে বৈশাখ আসে, বিভিন্ন জায়গায় আলোচনা হয়, কবিতা পাঠ হয়, টিভি চ্যানেলেও অনেক সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয় আজকের দিনটা কি, কেন রবীন্দ্রনাথ। অনেকেই বলতে পারেন না। রবীন্দ্রনাথ কি এখনও মালুম নেই হয়ে আছেন আমাদের কাছে? তো যাই হোক, তো ওই চা দোকানে ও যেটা বলছিলাম, আর একটা কথা বলতে বলতে, আসলে আমার তো কোনো প্রস্তুতি থাকে না, আপনারা জানেন। আর একটা ওই ভদ্রলোক বলছিলেন, মানে সেটা খুব সাংঘাতিক কথা। উনি বলছেন, মশাই চৈত্র সেল এসে গেছে, আপনি কি জানেন? সেলের মার্কেট জমজমাট। বড় জামাইয়ের শার্ট কিনলে ছোট জামাইয়ের শার্ট নাকি ফ্রি দিচ্ছে। শাশুড়ির শাড়ি কিনলে বৌমার শাড়ি ফ্রি দিচ্ছে। এক মহা ছাড় শুরু হয়েছে।
আর আপনি এখন এই রবীন্দ্রনাথ অমুক তমুক এসব নিয়ে কি বলছেন, কোথায় বাস করেন? এর কোনো উত্তর হয় না। তো যাই হোক, আজকে আমি একটা ছোট্ট 4-6 লাইনের লেখা আপনাদের পড়ে শোনাব। আমাদেরই এক প্রিয় চিত্রশিল্পী, তিনি একজন সুলেখকও বটেন। তার নাম শ্রীযুক্ত কৃষ্ণজিৎ সেনগুপ্ত। ভারী চমৎকার ছবি আঁকেন, বিশিষ্ট চিত্রশিল্পী, এবং যখন লেখেন সেই লেখা পড়তেও ভারী ভালো লাগে, অনেকটা যেন কবিতার কাছাকাছি। তো আজকে তার একটা চমৎকার রবীন্দ্রনাথের ছবি দিয়ে, আজকে তো এখন তো হোয়াটসঅ্যাপ, স্মার্টফোন ইত্যাদি আমাদের হাতের কাছে, হাতের মধ্যে। তো সকালবেলা অনেকেই যেমন সুপ্রভাত পাঠান, গুড নাইট, গুড মর্নিং পাঠান, এই প্রিয় শিল্পী আমাকে মাঝে মাঝে তাঁর ছোট ছোট অনুভূতির কথা, মনের কথা লিখে পাঠান, আর কখনো কখনো অতি সুন্দর তার আঁকা ছবি পাঠান। তো এটা যখন পেলাম আমার খুব আহ্লাদ হলো যে এটা একটু পড়ে শোনানো যেতে পারে আপনাদের। কৃষ্ণজিৎ নাম দিয়েছেন দোতারা গাছ। দোতারা গাছ। নির্জনে কবি যখন বাজান, তখন দেখি তার দোতারাটি গাছ হয়ে উঠেছে। নির্জনে কবি যখন বাজান, তখন দেখি তার দোতারাটি গাছ হয়ে উঠেছে। তার কচি ডালে পাতাগুলো দোলে সুরের ছন্দে। কিন্তু এই দৃশ্যের কোনো দর্শক নেই, এই বাজনার কোনো শ্রোতা নেই। কবি একাই বাজান, একাই শোনেন। মগ্নতা কি লোককে ডেকে দেখানোর জিনিস? কি অসাধারণ! শেষের লাইনটা, মগ্নতা কি লোককে ডেকে দেখানোর জিনিস। এটাই হচ্ছে খুব বড় একটা প্রশ্ন এই সময়ের কাছেও। তো এই 4-6 লাইনের ছোট্ট একটি লেখা, যা মনে হয় কবিতার খুব কাছে, দোতারা গাছ, এবং ভারী সুন্দর একটি ছবি শিল্পী কৃষ্ণজিৎ এঁকেছেন এবং আমাকে পাঠিয়েছেন। সেটি নিশ্চিত করে আমাদের কথাকুঞ্জের এবারের প্রচ্ছদ আপনারা দেখবেন। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের পাঠাবেন, শেয়ার করবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি। আমাদের প্রিয় চিত্রশিল্পী, সুলেখক শ্রীযুক্ত কৃষ্ণজিৎ সেনগুপ্তকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। তাহলে আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।